কবরটা হালকা একটু উঁচা করছে, উঁচা করার সঙ্গে ভিতর থেকে একটা নূরের আলো বের হয়ে গেছে। এবার ওই লোকটা ওই কবরের ভিতরে তাকায় দেখে আমি একটু আগে অল্প একটু জায়গায় থেকে শুয়ে আসলাম, কিন্তু এবার দেখি কবরটার ওইটুকু নাই, কবরটা এক বিশাল এক বড় হয়ে গেছে যে এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি নবীর উপরে দুইটা আয়াত যখন তিলাওয়াত করলাম, প্রথম আয়াতটা যখন আমি বললাম আলিফ লাম মিম, নবী আমার কাছে প্রশ্ন করলো, ইয়া আল্লাহ, এই আলিফ লাম মিম এই আয়াতের অর্থ কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম এই আয়াতের অর্থ শুধুমাত্র আমি আল্লাহ জানি, এছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না আলিফ লাম মিম এর অর্থ কি। ঠিক এরকম অনেকগুলো আয়াত আছে, যেমন তাহা, আলিফ লাম মিম সাদ, কাফ হা আইন সাদ, ঠিক এভাবে অন্যান্য অনেকগুলো আয়াত আছে। সে আয়াতের অর্থগুলো আল্লাহ কোনোদিন কাউকে বলেন নাই, এমনকি কোরআনে আছে তাও অর্থ নাই। ঠিক এমনই নবী যখন আল্লাহকে বলল, আল্লাহ আয়াতের অর্থ কেন লুকানো? তাই আমি আল্লাহ কিছু কিছু আয়াত লুকায় রাখিছি অর্থ, সে আয়াত লুকানোর ভিতরে এই আলিফ লাম মিম আমি আল্লাহ লুকায় রাখছি। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা কিতাব আমি আপনার উপরে নাযিল করলাম, সেই কিতাবটা কি? আল কুরআন। লা রাইবা ফীহ, ওর মধ্যে কোনো সন্দেহ নাই। কাদের উপর নাযিল করেছেন? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের উপর আল্লাহ রব্বুল আলামিন এই কুরআন শরীফ নাযিল করেছেন। শুধু নাযিল করলে রয়ে গেল? মুত্তাকিন হলো আমরা না? সে আমাদের কুরআন শরীফ কি করা উচিত? আমাদের কুরআন শরীফ পড়া উচিত, কুরআন শরীফ বোঝা উচিত, কুরআন শরীফে কি আছে সেটা আমাদের জানা উচিত। আজ থেকে প্রায় 100 বছর আগে ভারতের এক ইতিহাস, এক গামছা ব্যবসায়ী, গরিব মানুষ, কিছু নাই, গামছা ব্যবসা করে, প্রতিদিন গামছা ব্যবসা করে, লোকটা প্রতিদিন যাওয়া আসা করে। হঠাৎ করে একদিন গামছা বিক্রি করার সময় দেখলো এক লোক একটা জিনিস বিক্রি করতেছে, বলতেছে যে কেউ আসলে আল্লাহর কালাম কিংবা কেউ আসলে আল্লাহর একটা কিতাব আছে, সেই কিতাবটা কেউ কিনবা নাকি? মাত্র 1 টাকা দাম। কত? মাত্র 1 টাকা দাম। এখন এই গামছা ব্যবসা বললো, পৃথিবীতে তো কত কিছু কিনলাম, আজকে তো আল্লাহর কিতাব দেয় তো কিনি। তখন সেই লোকটা ওই লোকের কাছে যে আল্লাহর কিতাবটা কিনে নিল, কিনে নেওয়ার পরে যখন বাড়ি যাওয়ার পরে লোকটা কুরআন শরীফ পড়তে পারে না। ওই লোকটা কোরআন শরীফ পড়তে পারে না, কোরআনের উপর আয়াত দেওয়ার বলে, আল্লাহ তুমি কোরআনে যা লিখেছো সত্যি লিখেছো, আমি বিশ্বাস করি তুমি কোরআনে যা লিখেছো সব সত্যি কথা। হয়তো আমি পড়তে পারি না, কিন্তু আমি অর্থ বুঝি না, কি আছে অর্থ তাও আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি এই কোরআনে যা আছে কোনো জায়গা মিথ্যা নাই, কোরআনে যা আছে সব সত্য কথা। কোরআনে কোনটা মিথ্যা আছে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে জান্নাতের বয়ান দিয়েছে কিনা, জাহান্নামের বয়ান আছে কিনা? তারা জাহান্নামে যাবে তাও বয়ান আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, তারা জান্নাতে যাবে তাও আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে কোরআন পাকের ভিতরে নাযিল করে দিয়েছে। নামাজ না পড়লে কি শাস্তি, নামাজ পড়লে কি পুরস্কার, রোজা না রাখার কি শাস্তি, রোজা রাখার কি পুরস্কার, তাও আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন পাকের ভিতরে দিয়ে দিয়েছেন। মাত্র সত্য একটা কোরআন শরীফ দেখাই, কিন্তু এই কোরআনটা সত্য হতে পারে, কিন্তু ওর ভিতরে কত কিছু আছে সেটা আমরা কেউ জানি না। আল্লাহ রব্বুল আলামিন নবীর উপরে যখন কোরআন নাযিল করলেন, কোরআন নাযিল করার আগে আল্লাহ রব্বুল আলামিন পাহাড়কে বললেন, এ পাহাড়, আমি তোমার উপরে কোরআনটা নাযিল করবো, তুমি কি পারবে নাকি? পাহাড় চোখের পানি ফেলা বলল, আল্লাহ এই কোরআনটা আমার উপরে নাযিল করা ছাড়া কোনো উপায় নাই, আমি এই কোরআনকে আমি নাযিল করা আমার উপরে আপনি নাযিল করেন না। বলল, আল্লাহ বলল, কেন নাযিল করবো না? বলে, আল্লাহ এই কোরআনের যে ভাগ, এই ভাগ আমি পাহাড় সহ্য করতে পারবো না। এই কোরআনের যে সম্মান, এই সম্মানকে আমি পাহাড় সহ্য করতে পারবো না।
তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন আরেকজনের কাছে বললো, সেও একই কথা বললো। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে কুরআনটা নাযিল করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে ওই যে গামছা ব্যবসায়ীর কথা বলতেছিলাম, কিছুদিন পরে ওই গামছা ব্যবসায়ীটা মারা গেল। মারা যাওয়ার পরে কেউ আশেপাশে কেউ নাই মুসলমানদের, একটু অল্প কজন মুসলমান, কিন্তু তার একটা ছোট্ট একটা মেয়ে আছে, সেই মেয়েটা কান্না শুরু করলো। ওই মেয়েটার কান্নার আওয়াজ শুনে আশেপাশে 2-3 জন মানুষ তাদের বাসায় এসে দেখলো ওই মেয়েটার বাবা মারা গেছে। ওই মেয়েটার আম্মু নাই, শুধু মা, শুধু বাবা এবং মেয়ে থাকতে বাড়িতে। এলাকার মানুষ বললো, আম্মু তুমি কান্না করো না, আমরা তোমাদের পাশে আছি। এলাকার মানুষটা ওই লোকটাকে গোসল করাইছে। গোসল করাবার পরে বা কিভাবে জানা যাবে না কেউ জানে না। লাশটাকে নিয়ে একটা রাস্তার পাশে নিয়ে শোয়া রাখছে, যদি কোনো টুপিওয়ালা ব্যক্তি যায় তাকে যে জানাজা করাবে। মেয়েরা কোন লাশটাকে রাস্তার পাশে শোয়া রাখছে। হঠাৎ করে দেখলো যে একটা ঘোড়া চড়ানো একটা ব্যক্তি আসতেছে, মাথায় তার টুপি, গায়ে তার নবীর সুন্নাত, ঘোড়া চড়ায় আসতেছে। এলাকার মানুষগুলো তাকে দাঁড়া করাইছে। দাঁড়া করাইবার পরে তাকে বলতেছে, ভাই আমাদের একটু সময় দেওয়া যাবে কিনা? বলে কেন, কি হয়েছে? বলে আমাদের এক ভাই ইন্তেকাল করেছে, তাকে জানাজা পড়াতে হবে। আপনি যদি আমাদেরকে একটু ওই লোকটাকে জানাজা পড়ায় দিতেন তাহলে ভালো হতো। আমাদের ভিতরে এমন কেউ নাই যে ওই লোকটাকে জানাজা পড়াবে। এবার ওই লোকটা বলতেছে, ভাই আমি তো একটা সরকারি চাকরি করি, যদি আমার টাইমের ওই পাশে চলে যায় আমাকে আর ঢুকতে দেবে না। লোকরা বললো, ভাই আপনি কিসের চাকরি করেন? বলে আমি পুলিশের চাকরি করি। বা লোকরা বলে, দেখে বলে, ভাই আপনি পুলিশের চাকরি করেন, তাহলে আপনার শরীরের ড্রেস এরকম নবীর ড্রেস কেন? বলে আমি বাহিরে যখন থাকি তখন এই ড্রেসে থাকি, আমার যখন টাইম ডিউটি, ওই ডিউটি টাইম আমি পুলিশের ড্রেস পরে থাকি। যতক্ষণ সময় সে পুলিশের ডিউটি করে ততক্ষণ সময় সে পুলিশের ড্রেস পরে, যখন ডিউটি শেষ নবীর সুন্নাত তার গায়ে চলে আসে। তখন এলাকার মানুষ অনেক অভিযোগ করার পরে তাকে জানাজা পড়াতে দিল। এবার জানাজা পড়া, তাকে মাটি দেওয়ানোর পরে লোকটা যখন তার অফিসে চলে গেল, অফিসে যাওয়ার পরে তার একটা আইডি কার্ড আছে, আইডি কার্ড দেখাতে হয়, না হলে ঢুকতে দেয় না। তখন সে আইডি কার্ডটা যখন বের করতে যায়, দেখে আইডি কার্ড পকেটে নাই। তখন তার মাথায় ফেলা সুযোগ, তাকে দেখুন আমি কবরে লাশটা রাখলাম, তখন হয়তো আইডি কার্ডটা পড়ে গেছে। এবার ওই লোকটা বের আবার চলে আসলো ওই কবর দেওয়ার ওখানে। এলাকার মানুষ ডাকতে বললো, ভাই আমি যখন ওই লোকটাকে কবরে রাখছিলাম তখন হয়তো আমার পকেট থেকে আইডি কার্ড পড়ে গেছে, এই আইডি কার্ডের জন্য আজকে আমাকে অফিসে ঢুকতে দিচ্ছে না। আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি কবরটা খুঁজে আমার আইডি কার্ডটা বের করে নিব। তখন এলাকার মানুষ বলতেছেন, আপনি নিতে পারেন, সমস্যা নাই। এবার পুলিশ লোকটা কবরটা হালকা একটু উঁচা করছে, উঁচা করার সঙ্গে ভিতর থেকে একটা নূরের আলো বের হয়ে গেছে। এবার ওই লোকটা ওই কবরের ভিতরে তাকায় দেখে আমি একটু আগে অল্প একটু জায়গায় থেকে শুয়ে আসলাম, কিন্তু এবার দেখি কবরটার ওইটুকু নাই, কবরটা এক বিশাল এক বড় হয়ে গেছে যে এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না। সুবহানাল্লাহ। ওই পুলিশ লোকটা আশ্চর্য হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? তখন তার আইডি কার্ডটা নেয়নি, বলছে আমার আইডি কার্ডের দরকার নেই, কবরটা আটকা দিচ্ছে। এবার এলাকার মানুষদের অনেক জিজ্ঞাসা করলো, ভাই এই লোকটার বাসা কোথায়, আমাদের সেখানে নিয়ে যাও। তখন ওই লোকটা তার মেয়ের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তখন ওই মেয়েটার কাছে পুলিশ জিজ্ঞাসা করলো, আম্মু তোমার বাবা এমন কি আমল করতো যে আমলের জন্য তোমার বাবা আজকে এত সম্মানীয় হয়েছে? এবার মেয়েটা ডাক দিয়ে বলে, ও ভাই আমার আব্বু এমন কোনো আমল করতো না, শুধু গামছা ব্যবসা করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর ওই তক্তার উপরে একটা বই রাখা আছে, ওই বইটা শুধু পড়তো। বলে কি সে বই, সেটা আমাকে একটু দাও। তখন ওই মেয়েটা উপর থেকে কোরআন শরীফ বের করে ওই পুলিশের হাতে যখন দেয়, পুলিশটা খুলে দেখে এটা অন্য কোনো বই নয়, এটা সাধারণ কোনো বই নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কুরআন নাযিল হয়েছে আমাদের উপরে, সেই কুরআন কারীম। এখন এই লোকটা মেয়ের কাছে জিজ্ঞাসা করতো, তোমার আম্মু কোন সময় কুরআন পড়তো? তখন এই মেয়েটা বললো, আমার আব্বু কোনো সময় এই কুরআনটা পড়তো না, সারাদিন গামছা ব্যবসা করতো, ফজরের নামাজের পরে যখন আসতো বাসা ফ্রি থাকতো, ফজরের নামাজের পরে কোরআন শরীফটা খুলতো, চোখের পানি ফেলাইতো। আমার আব্বু কোরআন পড়তে পারতো না, কিন্তু যখন এই কোরআনের উপরে আঙ্গুল দিত, চোখের পানি ফেলায় কোরআন শরীফটা এখনো পর্যন্ত ভিজা আছে। ওই পুলিশ লোকটা কোরআন শরীফটা খুলে দেখে এখনো পর্যন্ত কোরআনটা ভিজা।
ওই মেয়েটা বলতেছে আমার আব্বু কোরআন শরীফটা খুলতো, চোখের পানি ফালাইতো আর বলতো, এ আল্লাহ তুমি কোরআন শরীফে যা লিখেছো সব সত্যি, তুমি কোরআনে যা লিখেছো কোনো জায়গা মিথ্যা নাই, তুমি কোরআনে যা লিখেছো সব সত্যি কথা, আমি সব বিশ্বাস করি। শুধু এরকম কথা বলতো, কিন্তু কোরআন পড়তে পারতো না। শুধুমাত্র কোরআন পড়তে পারতো না, শুধু এরকম চোখের পানি ফালাইতে পড়তো। মৃত্যু হতে দেরি, কিন্তু তার জান্নাত হতে দেরি হয় না। এই জন্য কোরআনের এত ভালো মজেজা, কোরআনের এত পাওয়ার, কোরআনের এত সম্মান। কোন ব্যক্তি যদি কোরআনকে ভালোবাসতে পারে, কোরআন ওয়ালাকে ভালোবাসতে পারে, কোরআন যদি পড়ে নিজের জীবনটা যদি গড়তে পারে, তার জীবনটা কখন খুলে যাবে। এই জন্য হয়তো আমরা কোরআন পড়তে পারলাম, কিন্তু যারা পড়তে পারে তাদেরকে ভালোবাসে। নবী সপ্তাহে একটা হাদিস দিয়েছিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেছিলেন যে আমার পরে আমার জায়গা পাবে ওয়ারিসরা। আল উলামা, উলামা হলো নবীর ওয়ারিস। উলামাদেরকে যদি ভালোবাসা হয়, নবীদেরকে ভালোবাসা হবে। ঠিক তেমনি ভাবে যদি আপনি কোরআন পড়তে পারেন না, যারা কোরআন পড়ে তাদেরকে ভালোবাসেন, তাদের পাশে যে বসে থাকেন, তারা কিভাবে পড়ে তাদের পড়া শোনেন, তাদের কাছে যে পড়া শেখেন। হাদিস এমন ভাবে এসেছে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যারা তলবে এলেন তাদের দিন এমন থাকবে। এমন হাদিস আছে যে তলবে এলেন অবস্থায় মারা যায়, তারা বিনা হিসেবে জান্নাত চলে যায়। যদি আমরা এখন থেকে যদি সে কোরআন যদি পড়া শুরু করি, তাহলে আমরা এখন তলবে এলেন। আর যদি এই অবস্থায় যদি আমরা মারা যাই, তাহলে তলবে এলেনের খাতা আমাদের নাম চলে যাবে। এই জন্য আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন বুঝি না, মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, বা মাদ্রাসা শিক্ষকরা আছে, মাদ্রাসা ছাত্ররা আছে, তাদের কাছে যে কোরআন পড়া শিখবেন, দেখবেন আপনার মৃত্যু হতে দেরি, কিন্তু আপনার কবরের জান্নাতের বাগিচা বানাতে আল্লাহ রাব্বুল আলামিন একটুও দেরি করবেন না। শুধু একটা কথা বলছি, উদাহরণ, এটা একটা কোরআনের একটা কাহিনী বলছি। ঠিক এরকম অনেক কাহিনী আছে যারা কোরআনকে ভালোবেসেছে, ভালোবাসার পরে যখন তারা মৃত্যুবরণ করেছে তাদের কবর কেমন হয়েছে, অনেক আছে এরকম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনকে ভালোবাসার তৌফিক দান করুন। যারা কোরআন পড়ে তাদের পাশে যে তাদেরকে স্নেহ করার তৌফিক দান করে, এবং আমরা সবাই যেন কোরআন শরীফ শিখতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।